সব ঘটনা ঘটে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মাটিতে। এই দৃশ্যগুলোই বুঝিয়ে দিচ্ছে কি চলছে এখন ইসরায়েলে। একের পর এক মিসাইলের আঘাতে কেঁপে উঠছে ইসরায়েলের শহর, জ্বলছে ভবন আর আতঙ্কে ছুটছে মানুষ। ক্ষেপণাস্ত্র খেলায় মত্ত সবাই। সোমবারও তার ব্যতিক্রম হলো না। রাতভর ইরান ইসরায়েল সংঘর্ষে প্রকম্পিত হয়েছে পুরো অঞ্চল। গভীর রাতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে ইরানের। ইসরায়েলকে লক্ষ্য করে চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। আইডিএফ জানিয়েছে, Is Netanyahu dead? Benjamin Netanyahu might be dead, and if this is true, মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানি মিসাইলের আঘাতে তার মৃত্যুর খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুঙ্গে। ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। বেঁচে নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার এই কথাটি আরো শক্তিশালী হয়ে বাতাসে ভাসতে শুরু করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিহত হওয়ার ইঙ্গিত এবার জোরে সরে দিচ্ছে খোদ ইসরায়েলের মিত্রদেশ আমেরিকার বিখ্যাত ব্যক্তিরা। খোদ বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আইআরজিসি। তাদের সাফ কথা, শিশু হত্যাকারী নেতানিয়াহু যদি এখনো বেঁচে থাকে তবে তাকে আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করব। উপযুক্ত শাস্তি না পাওয়া পর্যন্ত এই অভিযান থামবে না। এই ঘোষণায় তেল আবিবের বাংকারে এখন আতঙ্কের কান্নাকাটি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এবার মারা গেলেন বিশ্বের দ্বিতীয় ফেরাউন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। Is Netanyahu dead? Benjamin Netanyahu might be dead, and if this is true, মারা গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানি মিসাইলের আঘাতে তার মৃত্যুর খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুঙ্গে। কিন্তু অবাক করা বিষয় হলো, বিশ্বস্ত মূলধারার কোনো আন্তর্জাতিক গণমাধ্যম এখন পর্যন্ত এই খবরকে গুজব নাকি বাস্তব তা স্পষ্ট জানায়নি। আর এই অনিশ্চয়তাই যেন জল্পনার আগুনে আরও ঘি ঢালছে। অনেকের মতে পশ্চিমা নিয়ন্ত্রিত মূলধারার গণমাধ্যম এমন কোনো খবর যুদ্ধকালীন সময়ে প্রকাশ করতে চাইবে না, কারণ নিজেদের সামাজিক বা রাজনৈতিক দুর্বলতার খবর প্রচারে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা চলছে বলেও দাবি করেছেন সমালোচকেরা। নেতানিয়াহু বেঁচে আছেন এমন প্রমাণ দিতে গত শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় সেই ভিডিওই বরং আরও সন্দেহ তৈরি করেছে। নেটিজেনদের দাবি, ভিডিওতে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। কারো মতে এক হাতে যেন 6টি আঙ্গুল দেখা যাচ্ছে, আবার অনেকেই বলেছেন তার মুখের দাঁতের গঠনও অস্বাভাবিক লাগছে। এই কারণে অনেকের ধারণা ভিডিওটি এআই দিয়ে সম্পাদন করা হতে পারে। ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে একটি গুরুত্বপূর্ণ নির্ধারিত বৈঠক বাতিল হওয়ার খবরে। গতকাল যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সঙ্গে নেতানিয়াহুর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকের ঠিক আগ মুহূর্তেই সেটি বাতিল করা হয়। এই ঘটনাও সন্দেহকে বাড়িয়ে দিয়েছে। মার্কিন রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওন্স প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, বিবি কোথায়? একটি পোস্টে তিনি লেখেন, কেন তার অফিস থেকে এআই ভিডিও প্রকাশ করে আবার মুছে ফেলা হচ্ছে, এবং হোয়াইট হাউসেই কেন বা এত উদ্বেগ? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে নেতানিয়াহু ভালো আছেন। এগুলো সম্পূর্ণ ভুয়া খবর, তবে তার সুস্থ থাকার কোনো সাম্প্রতিক দৃশ্যমান প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। শেষ ভিডিও প্রকাশ করার পর ইতিমধ্যে প্রায় 3 দিন পার হয়ে গেছে, আর তার সর্বশেষ ছবি প্রকাশের পর কেটে গেছে প্রায় 4 দিন। এরপর থেকে তার নামে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে সেগুলো এসেছে শুধুমাত্র লিখিত বিবৃতি আকারে। এদিকে আরও একটি ঘটনা এই জল্পনাকে উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের আজকে নির্ধারিত ইসরায়েল সফরও হঠাৎ বাতিল করা হয়েছে। কেউ কেউ মনে করেন এই ঘটনাগুলোর সঙ্গে
চলমান জল্পনার সম্পর্ক থাকতে পারে। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ ব্রিফিং করেছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাতস, কিন্তু সেখানে প্রথমবারের মতো উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সক্রিয় থাকতেন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু। যুদ্ধ নিয়ে প্রচারণা এবং বাবার সমর্থনে নিয়মিত পোস্ট করতেন তিনি, কিন্তু হঠাৎ করেই তিনিও যেন অদৃশ্য হয়ে গেছেন। তার সর্বশেষ পোস্ট ছিল 9 মার্চ। নেতানিয়াহুর মৃত্যুর খবর কি শুধুই গুজব, নাকি তিনি আড়ালে বসে কোনো কৌশল সাজাচ্ছেন, নাকি সত্যিই আড়াল করা হচ্ছে বড় কোনো ঘটনা? এর উত্তর হয়তো মিলবে আগামী দিনগুলোতেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিহত হওয়ার ইঙ্গিত এবার জোরে সরে দিচ্ছে খোদ ইসরায়েলের মিত্রদেশ আমেরিকার বিখ্যাত ব্যক্তিরা। দীর্ঘদিন জনসাধারণের সামনে হাজির না হওয়া ভাইরাল ভিডিওর বিভ্রান্তিকর ফ্রেম আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা পোস্ট মিলিয়ে তীব্র হয়ে উঠেছে বিতর্ক। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর খোঁজ শুরু করেছেন খোদ মার্কিন কর্মকর্তারা। কোথায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? নিরাপদ আছেন কি? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু। গুজব, সন্দেহ ও আতঙ্কের এই ঢেউ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশে ঝড় তুলেছে। নেতানিয়াহুর জীবন ও অবস্থানকে ঘিরে এখন তৈরি হয়েছে এক নাটকীয় অদৃশ্য যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে চলছে গুঞ্জন, যা তীব্র বিতর্ক সৃষ্টি করেছে আন্তর্জাতিক মিডিয়ায়। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশ্ন, নেতানিয়াহু কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? এই আবহে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যাকসন হিঙ্কল। তিনি তার এক্স অ্যাকাউন্টে নেতানিয়াহুর ছেলে ইয়ারকে সম্বোধন করে একটি বার্তা পোস্ট করেছেন। সেই পোস্টে নেতানিয়াহু মারা গেছেন কিনা তা ইয়ারের কাছে জানতে চান তিনি। বিশ্লেষকরা বলছেন, এই পোস্টের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন জ্যাকসন হিঙ্কল। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন জনসম্মুখে না দেখায় বেড়েছে সন্দেহের তীব্রতা, বিশেষ করে তার সর্বশেষ ভিডিওটি, যা অনেকের দাবি অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে নেতানিয়াহুর হাতে 6টি আঙ্গুল দেখা গেছে বলে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন। এই একক ফ্রেম থেকেই ভাইরাল গুজব ছড়িয়ে পড়েছে যে নেতানিয়াহু মারা গেছেন। ভিডিওটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের সময় প্রকাশিত হয়। এক্স প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া পোস্টগুলোতে এমন দাবি করা হয় যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরবর্তীতে ওই বার্তা মুছে ফেলা হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু এখনও জীবিত এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে তারা। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে শিশু হত্যাকারী অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি এই অপরাধী বেঁচে থাকে তবে পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করে হত্যার চেষ্টা অব্যাহত রাখবে আইআরজিসি। গত কয়েকদিন আগে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর পর সেই হামলায় ভাইয়ের সাথে নেতানিয়াহু মারা গেছেন এমনটাই দাবি করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিড। এরপর থেকেই দাবানলের মতো ছড়িয়ে গেছে যে নেতানিয়াহু মারা গেছেন। নেতানিয়াহুর মারা যাবার খবরের পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নেটিজেনদের নানা মন্তব্য করতে দেখা গেছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এবার নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে মুখ খুলল ইসরায়েল। নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি, আর সে কারণেই সবার মনে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে। তবে সম্প্রতি অনলাইনে নেতানিয়াহুর একটি ভিডিও প্রকাশ হয়েছে, সেখানে তাকে দেখা গেছে তার হাতের আঙুল 6টা। অনেকে বলছেন এটি নেতানিয়াহুর আসল ভিডিও নয়। তবে কি নেতানিয়াহু ইরানের হামলায় গুরুতর আহত হয়েছেন নাকি তিনি মারা গেছেন?
ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর ১৬তম দিনে এসে তাদের উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিতি যেন আগুনে ঘি ঢেলে দেয়। ইরানের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবারের মতো কোনো উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই রহস্যজনক অনুপস্থিতি নিয়ে ইসরায়েল জুড়ে ব্যাপক আলোচনা ও শঙ্কা বাড়াচ্ছে। আর সেই মুহূর্তেই এবার নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে অবশেষে মুখ খুলেছে ইসরায়েল। এতদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে কোনো ব্যাখ্যা না আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যু নিয়ে গুঞ্জন জোরালো হচ্ছিল। অবশেষে সেই বিষয় নিয়েই এবার মুখ খোলে নেতানিয়াহুর কার্যালয়। যথারীতি তার মৃত্যুর বিষয়টিকে ভুয়া বলে তারা জানিয়েছে যে নেতানিয়াহু ভালো আছেন। তবে আনাদোলু এজেন্সি জানায় যে নেতানিয়াহু যে ভালো আছেন তারা সেই বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত ৩ মার্চ সবশেষ নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা গিয়েছিল। এরপর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো পর্যন্ত এই অনুপস্থিতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ভিডিও প্রমাণ দেওয়া হয়নি। গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো সরাসরি উপস্থিতি না থাকায় অনেকেই মনে করছেন যে তিনি হয়তো গোপনে বাংকারে আশ্রয় নিয়েছেন অথবা কোনো ভয়াবহ হামলার শিকার হয়েছেন। এমনকি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনারের পরিকল্পিত ইসরায়েল সফর আকস্মিকভাবে বাতিল হওয়ায় তার মৃত্যুর গুঞ্জনটি আরও শক্তিশালী হয়েছে। তবে নেতানিয়াহুকে জীবিত পেলে খুঁজে বের করে তাকে শেষ না করা পর্যন্ত তারা থামবে না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। অবিশ্বাস্য সব ঘটনা ঘটে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মাটিতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় রাডার বসিয়েছিল মার্কিন বাহিনী, যেগুলোকে তাদের চোখ বলা হতো। বাগদাদে মার্কিন সেই চোখের এমন দুরবস্থায় করেছে ইরানি বাহিনী। শক্তিশালী ড্রোন আর মিসাইলে রীতিমতো তুল কালাম অবস্থা লক্ষ্যবস্তুর। বার্তা সংস্থা রয়টার্স বলছে এই হামলায় ধসে পড়েছে মার্কিন দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ। $20,000 মূল্যের ইরানি কামিকাজে ড্রোন মার্কিন দূতাবাসের ভেতরে সুইডেনের নির্মিত $20 লাখ সাব জিরাফ রাডার ধ্বংস করে দিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে সস্তা ড্রোন হামলায় আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়ছে এক মুহূর্তে। রাডারের ক্ষতির কারণে পুরো ব্যবস্থাটি এখন অকার্যকর। প্রাণ বাঁচাতে সাধারণ মানুষের ঘরবাড়িতে আশ্রয় নিয়েছেন দূতাবাস কর্মীরা। বাগদাদে মার্কিন দূতাবাসের রাডার হামলা, ড্রোন যুদ্ধে ব্যয়ের বড় ব্যবধান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পশ্চিমাদের। বিশেষজ্ঞরা বলছেন কম খরচের লটারিং গোলাবারুদ ধীরে ধীরে উচ্চ মূল্যের বিমান প্রতিরক্ষা সেন্সরকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এর মাধ্যমে দুর্বল হয়ে পড়ছে পশ্চিমাদের প্রতিরক্ষা নেটওয়ার্কগুলো। ইরানের নকশা করা একমুখী আক্রমণাত্মক ড্রোনের উৎপাদন খরচ সাধারণত $20,000 থেকে $50,000 পর্যন্ত হয়ে থাকে, যা বাণিজ্যিকভাবে বারবার আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র তৈরিতে বড় কাজে আসছে ইরানের। অন্যদিকে সুইডেনের তৈরি জিরাফ 1X রাডার হালকা উচ্চ ক্ষমতা সম্পন্ন 3D রাডার সিস্টেম। এটি মূলত স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা এবং নজরদারির জন্য তৈরি। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন মিসাইলটি বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের ভেতরে মার্কিন দূতাবাসের সীমানায় আঘাত হানে। বিশেষ করে দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিপ্যাড লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পরপরই দূতাবাসের চত্বর থেকে আকাশে উঠতে দেখা গেছে কালো ধোঁয়ার কুণ্ডলী, যা এর মধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আল জাজিরা বলছে ইরাকে ইরানের প্রক্সি বাহিনী আগে থেকেই মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছিল। বিশেষ করে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধে বিভিন্ন সংগঠনগুলো।
গত শুক্রবারও ইরাকে থাকা ইরানের প্রক্সি বাহিনী বা প্রতিরোধ যোদ্ধারা ইরাকে থাকা মার্কিন কূটনৈতিক কর্মকর্তাদের খোঁজ দিতে পারলে $1,00,000 পুরস্কার ঘোষণা করেন। বর্তমানে নিরাপত্তার খাতিরে অনেকেই আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষের বাড়িতে। দূতাবাসে হামলার কিছুক্ষণ আগেই ইরাকের শক্তিশালী সংগঠনকে লক্ষ্য করে হামলা হয়েছিল। মনে করা হচ্ছে সেই হামলার প্রতিশোধ নিতেই দূতাবাসে আঘাত হেনেছে প্রতিরোধ যোদ্ধারা। এই দৃশ্যগুলোই বুঝিয়ে দিচ্ছে কি চলছে এখন ইসরায়েলে। ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর, আর সেই সাথে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ইসরায়েলের বহুদিনের অজেয় বলে প্রচারিত আকাশ প্রতিরক্ষা দেয়াল। এই দুর্বল মুহূর্তটাকেই কাজে লাগিয়ে দখলদারদের কঠিন শাস্তি দিচ্ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। একের পর এক মিসাইলের আঘাতে কেঁপে উঠছে ইসরায়েলের শহর, জ্বলছে ভবন, আর আতঙ্কে ছুটছে মানুষ। আকাশ ভেদ করে আসা ক্ষেপণাস্ত্রের তরঙ্গে নতুন করে চাপের মুখে পড়েছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, এতদিন যাকে অদম্য বলা হতো সেই প্রতিরক্ষা ঢাল কি সত্যি ভেঙে পড়েছে, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন প্রবেশ করেছে এক নতুন আরো ভয়াবহ অধ্যায়ে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মধ্যপ্রাচ্যের আকাশে আরো তীব্র হয়ে উঠেছে ক্ষেপণাস্ত্র যুদ্ধ। একের পর এক হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহর। ইরানি মিসাইলের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, আর সেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটেছে। প্রথমে লোদ, বনেই ব্র্যাক এবং রামলা শহরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। এরপর তেল আবিবের অদূরে হোলন শহরে হামলার বিষয়টি নিশ্চিত করে নেতানিয়াহু প্রশাসন। সেখানে একটি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। গত 12 ঘন্টারও বেশি সময় ধরে ইসরায়েলের দক্ষিণ থেকে শুরু করে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালাতে থাকে ইরান। একই সময় লেবানন সীমান্ত থেকেও রকেট হামলা চালায় প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ আরও বেড়ে যায়। সবচেয়ে বড় হামলাগুলোর একটি হয় দক্ষিণাঞ্চলের পর্যটন শহর ইলিয়াতে। সেখানে আঘাত হানে ক্লাস্টার ধরনের গোলাবারুদ। বিস্ফোরণের পর শহরের একাধিক স্থানে ছড়িয়ে পড়ে ছোট ছোট বিস্ফোরক। এদিকে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকট। মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোর মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের কাছে থাকা প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট প্রতিহত করতে কার্যকর হলেও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেশটি নির্ভর করে ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলের ওপর। তবে সাম্প্রতিক হামলাগুলোতে নতুন কৌশল ব্যবহার করছে ইরান। ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে একটি ক্ষেপণাস্ত্র থেকেই ছড়িয়ে পড়ছে বহু ছোট লক্ষ্যবস্তু। ফলে প্রতিটি লক্ষ্য ধ্বংস করতে ইসরায়েলকে একাধিক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে, আর এতেই দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাদের প্রতিরক্ষা গোলাবারুদের মজুদ। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।